গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লগ। তো এখন বাজে ভোর 5টা, আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। এই যে আমাদের গাড়ি চলে এসছে এবং আমাদের লোকজন সবাই মোটামুটি রেডি। তো এই প্রথমবার আমি ফ্যামিলির সাথে কোনো তীর্থস্থানে যাচ্ছি, তাও এই ভোর 5টার সময়। যেহেতু অনেকটা পথ যেতে হবে, সেজন্য ড্রাইভার আমাদের তাড়াতাড়ি গাড়িতে উঠতে বললো এবং আমরা এই কুয়াশায় ভরা রাস্তা দিয়ে 2-3 ঘন্টা জার্নি করতে করতে পৌঁছে গেলাম সেই মায়াপুর। তো আমরা গিয়ে থামলাম ওখানকার হাতিশালা গেটের পাশের একটা পার্কিংয়ে। দাদু দাদু আমরা কোথায় এসেছি? এদিকে আসো, আমরা কোথায় এসেছি? বলো মায়া। আসলে এত পরিমাণে ওখানে ঠান্ডা লাগছিল আর ঠান্ডা হাওয়া হচ্ছিল যে আমাদেরই কেমন পড়ে যাওয়ার মতন অবস্থা হচ্ছিল মায়াপুই। সেখানে। ও তো আমাদের সাথে ঠিক করে কথাই বলতে যাচ্ছিল না ঠান্ডায়। বলো জয়। তো হাতিশালা গেটের সামনের রাস্তা দিয়ে আমরা চলে গেলাম মন্দিরের ভিতরের দিকে এবং ভিতরে গিয়ে দেখতে পেলাম ওখানেই তৈরি হচ্ছে সে বিখ্যাত ইসকনের মন্দির। এই মন্দিরটা এতদিন শুধু মোবাইলে আর টিভিতে এবং পেপারেই দেখে এসেছি। কি দারুণ এই মন্দির! এখনও রেডি হয়নি, তাই এত সুন্দর লাগছে। যখন রেডি হবে তাহলে কত সুন্দর লাগবে আরও। মন্দিরে ঢুকে এক সাইনবোর্ডে দেখলাম ওই মন্দিরটা এখনও ওপেনিং হতে প্রায় 1.5 বছর সময় লাগবে। তো এই মন্দিরের পিছনেই দেখলাম আরেকটা বড় মন্দির রয়েছে। তো যেহেতু অনেক ভোরবেলায় বেরোনো হয়েছে এবং এখানে এসেছি প্রায় 2-3 ঘন্টা পর, এবার ঘুরতে ঘুরতে এখন প্রায় 10টা বাজে। তো অনেকেরই খিদে পেয়ে গেল। তো আমরা চলে গেলাম ওখানকারই এক মিষ্টির দোকানে খেতে। দোকানে যেতেই দেখলাম ওখানে গরম গরম লুচি এবং পরোটা ভাজা হচ্ছে। তো আমরা খাবার অর্ডার করে ভিতরের দিকে গিয়ে বসতেই দেখলাম এখানে বড় সাইজের কী ধরনের লুচি টাইপের কি একটা রয়েছে। তো একজনকে জিজ্ঞেস করতে বললো ওটাকে ঢাকাই পরোটা বলা হয়। তো সকলে বললো পরোটা খাবো। আমি কি খাবা? লুচি লুচি লুচি। কিছুক্ষণ বসে থাকার পর আমাদের সামনে চলে আসলো গরম গরম পরোটা আর তরকারি। তো সকলেরই অনেক খিদে পেয়েছিল, সেই জন্য আগে সবাই খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আবার চলে আসলাম পার্কিংয়ের কাছে, গাড়িতে আমাদের জামা কাপড় নিতে। কেননা আমাদেরকে এখন গঙ্গা স্নান করতে যেতে হবে, সেটা মন্দির থেকে কিছুটা দূরে। আমরা কোথায় যাবো এবার? হাপু করতে কোথায় যাবো? হাপু হাপু কোথায়? হাপু করতে যাবো। হাপু কোথায় বলো? কোথায় যাবো? হাপু। এইবার মন্দিরের ভিতর দিয়ে যাওয়ার সময় আমরা দেখলাম একদল বিদেশি এক সাইডে কীর্তন করছে। আমরা এবার হাঁটতে হাঁটতে মন্দিরের পিছন দিক থেকে যে মেন যে রাস্তাটা, সেই রাস্তায় চলে গেলাম এবং ওখান থেকে একটা টোটো ভাড়া করে চলে গেলাম এখানকার নিয়ারেস্ট যে গঙ্গার ঘাট, সেই ঘাটে। তো মায়াপুর ঘাটের এই গেট দিয়ে আমরা ঢুকেই দেখলাম সামনে একটা মন্দির রয়েছে, মন্দিরে কীর্তন হচ্ছে এবং অনেক লোক ওখানে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমরা যে ঘাটে স্নান করবো বলে ভেবে এসেছিলাম, সেখানে ঘাটই নেই কোনো। তো এই ঘাট দেখে আমাদের আর স্নান করার ইচ্ছা হলো না এখানে। তো আমরা এই জন্য এবার আমরা ঠিক করলাম যে আমরা ওই পাড়ে অর্থাৎ নবদ্বীপ ঘাটে গিয়ে স্নান করব। সেই মতো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম এবং ওখানকার যে মায়াপুর লঞ্চ ঘাট আছে সেই ঘাটে চলে গেলাম। তো যেহেতু জীবনে প্রথমবার আমি লঞ্চে উঠতে যাব, সেই জন্য একটা আলাদা রকমের আনন্দ লাগছিল। তো কিছুক্ষণ বসে থাকার পর লঞ্চটা চলতে শুরু করলো এবং লঞ্চটা যখন মাঝ নদীতে, তখন দেখলাম অনেকেই লঞ্চের ধারে গিয়ে কী যেন দেখছে। তখন জানতে পারলাম এই নদীর একটি বিশেষত্ব হচ্ছে এই নদীর সাথেই আরেকটা নদী একত্রে পাশাপাশি বয়ে চলে, কিন্তু কখনো এরা মিলে যায় না। সেহেতু এদের এক সাইডে ঘোলা জল এবং এক সাইডে পরিষ্কার জল। তো যেহেতু প্রচণ্ড ঠান্ডা হাওয়া হচ্ছিল, সে কারণে আমরা ওই ঘাটে গিয়ে বেশি লেট না করে স্নান করে আবার ওই লঞ্চ ঘাটেই চলে আসলাম ওই পারে যাওয়ার জন্য। লঞ্চ পার হওয়ার পর আমরা রাস্তায় এসে একটা গাড়ি ঠিক করে সকলে মিলে চলে গেলাম আবার সেই মন্দিরে। যেহেতু দুপুর প্রায় 2টোর বেশি বেজে গেছে, সেহেতু আমাদের সকলের খাওয়ার সময় হয়ে গেছে এবং মন্দিরের প্রসাদ দেওয়ার সময় হয়ে গেছে। তো আমরা সকলে প্রায় লাইনে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর পৌঁছে গেলাম সেই বিশাল একটা রুমে, যেখানে প্রায় 1000-এরও বেশি মানুষ একসাথে বসে খেতে পারে।
তো খাওয়া দাওয়া শেষ করার পর ঘুরতে ঘুরতে দেখলাম এখানে মন্দিরের একটা ক্যান্টিন রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের আইটেম, বিভিন্ন ধরনের মিষ্টি এবং ফাস্ট ফুড, পেস্ট্রি এই জাতীয় খাবার পাওয়া যাচ্ছে, যেগুলো সম্পূর্ণ এখানকারই তৈরি এবং সম্পূর্ণ নিরামিষ। তো আমরা এখান থেকে একটা পিৎজা নিয়ে নিলাম। তারপর আমরা জানতে পারলাম যে এখানে পাশেই নাকি একটা বিশাল আকারের গোশালা আছে, যেখানে প্রচুর পরিমাণে গরু আছে। তো আমরা সকলে মিলে চলে গেলাম সেই গোশালায়। গিয়ে আমরা দেখতে পারলাম এখানে বিশাল বড় বড় আকারের গরু এবং বিশাল বড় বড় আকারের শিংওয়ালা গরু এখানে রয়েছে। গোশালার পাশেই দেখলাম এক ভদ্রলোক ওখানে কি একটা খাবার নিয়ে বসে আছে। জিজ্ঞেস করতে বললো এগুলো নাকি গরুরই খাবার। তো আমি ওখান থেকে কিছু গরুর খাবার কিনে নিলাম এবং কয়েকটা গরুকে ওখানে খাওয়ালাম। খাওয়ানোর পর আমরা গোশালার থেকে বাইরের দিকে চলে আসলাম। এসে দেখলাম এদেরই একটা ক্যান্টিনে এখানকার গরুর দুধ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খাবার, যেমন ঘি, দই, মাখন এসব পাওয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে ক্ষীর নিয়ে নিলাম। তো ক্ষীরটা না অসাধারণ খেতে। তোমরা যদি কেউ কখনো মায়াপুরে যাও অবশ্যই ক্ষীরটা ট্রাই করবে। গোশালা থেকে বেরিয়ে আসার পথে আমরা রাস্তায় কিছু অদ্ভুত ধরনের বাড়ি তৈরি হতে দেখলাম, যেগুলো ঘরের নিচে পাথর বসানো কিন্তু উপরে টালি বসানো। তো এরপর আমরা মন্দিরের আশপাশটা আর একটু ভালো করে ঘুরে মেন মন্দিরের সামনে চলে আসলাম, যেখানে সন্ধ্যা আরতি হয়। তো যেহেতু সন্ধ্যা আরতিতে আমরা ভেতরে যাব, ওখানে আমাদের মোবাইল নিয়ে প্রবেশ করতে দেবে না। তো আমাদের বাইরে জুতো, মোবাইল সব রেখে তারপরে এই মন্দিরটাতে ঢুকতে হবে। এই মন্দিরের ভিতরেই হয় সেই বিখ্যাত সন্ধ্যা আরতি, যেটা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভক্ত রোজ আসেন এখানে। সো ফাইনালি সন্ধ্যা আরতি শেষ করতে করতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 7টা বাজতে গেলো। এবার আমাদের বাড়ির দিকে ফিরতে হবে। তো সারাদিন এখানে অনেক অনেক মজা হলো, অনেক আনন্দ হলো। আবার আসতে ইচ্ছা করছে, জানি না আর কবে আসতে পারবো। সে যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বাই।